হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকে তৈরি করলাম কাঁচা কলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, ষষ্ঠীর স্পেশাল রেসিপি। তো যারা নিরামিষ খান বা নিরামিষের দিনে এই রকমের কাঁচা কলার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দেখতে একদম কিন্তু অবিকল মাছের মতো, তো এটা কিন্তু মাছ নয়। তো আমি কিভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো কাঁচা কলা নিলাম, তো কলা আগে খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপর কেটে নেব। তো এবার সেদ্ধ বসিয়ে দিলাম। তো এখানে আমি 2টা কলা দিয়ে এই রেসিপিটা করব। তো সিদ্ধ করে নেওয়ার পর এবার খোসাগুলো খুলে নেব। এবার দিয়ে দিতে হবে এখানে আমি নিলাম জিরা, ধনিয়া, লবণ, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর নিলাম বেসন বাইন্ডিংয়ের জন্য, এই বেসনটা দিতে হবে পরিমাণ মতো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে একদম মেখে নেব। তো দেখুন এইভাবে কিন্তু আমি মেখে নিলাম। এবার কিছুটা অংশ হাতে নিয়ে প্রথমে একটু গোল গোল করে নেব, আর হাতের মধ্যে এর আগে আমি তেল মেখে নিলাম দুনো হাতে। তারপর এইভাবে একটা শেপ দিয়ে দেব। তো দেখুন এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দিলাম। এবার মিডলে এইভাবে একটা ছিদ্র করে দেব। তো বলুন তো এটা কিসের মতো লাগলো দেখতে। তো দেখুন সবগুলো বানিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে যখন উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে আসবে তো নামিয়ে নেব। তো দেখুন সবগুলো কিন্তু ভেজে আমি নামিয়ে নিলাম। পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। এরপর পাঁচ মশলা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। মশলা জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেল, এবার একটা টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। টমেটো পেস্ট দিয়ে দেওয়ার পর আবারও মশলার সঙ্গে মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে মশলা কষানো হয়ে গেল, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এখানে 2 থেকে 3 মিনিটের মতো রান্নাটা করতে হবে। তো 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গেল, এবার ভেজে রাখা এইগুলি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও এখানে 1 মিনিট রান্না করতে হবে। তো আবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। গুঁড়ো দিয়ে দেওয়ার কিছুক্ষণ রান্না করে নিতে হবে, এরপর নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজভাবে কাঁচা কলা দিয়ে এই দারুণ একটা রেসিপি তৈরি করলাম। খেতে একদমই দুর্দান্ত হলো, অসাধারণ হলো। তো আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন।